I know. Yes, no. কি হলো? You. How are you? Excuse me. ঠিক আছে, অনেক ইংরেজি কর। না। এবার আমরা কোথায় এসেছি? শানুবান্দার ঘাটে এসেছি। কেমন করে বুঝলে? দাদা কাট কাজ কে হনে এবার সিরা ভাড়া কে? মানে ওই যে সিরা ভাড়া। তাহলে এই ঘাটটা ঠিক করতে হবে। হ্যাঁ। তুমি কি করবে এখন? আরে এটা শব্দ পাইলাম। কিসের শব্দ পেলে? গ্রান পাইছি। এই ও কিসের গ্রান পাইছো? মনে হইতাছে নির্চিত হইছে কাকু আসতাছে মনে হয় বাদ দিছে। এই এটা হচ্ছে শানুবান্দার ঘাট। তাইলে এখানে সবাই সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে। তাই তো বলছি এখানে কচুরি পানা দেখা যাচ্ছে। এই কচুরি পানা বলো পরিষ্কার করো। খালি খালি ফ্যান আই গেতাছে গইসা গইসা মনে করে কালাই হইছে। এখন এই যে দাদা এই যে এক কাম করি। কি করবে? আজকে তুমি ফুট কাটো। আমি ফুট কাটবো? ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও। আমি ফুট কাটবো। ওই যে পাইছিলেন সরকারি আগুয়াটা যখন ইচ্ছা তখন। আমি ফুট কাটবো। আমি কাটমু। তাহলে সুন্দরভাবে ফুটটা কেটে দাও। ভগবান তোর ফালকা ফুলাটারে দেখে আঁকিস। এই যে বীর বীর করে চোখ ধরছে। কোথাও যুগ নেই। শোনো কি এখানে জলের নিচে ময়লা আছে, সেগুলো বেজে পড়েছে। আমি মনে হচ্ছে ঝুঁকি ধরছে। না, এখানে কোথাও যুগ নেই। হয়েছে তো ফুট হয়েছে। তাহলে এই যে এটার মধ্যে সুন্দরভাবে আদার কেটে দাও। এই জন্টুদা, জন্টুদা, এই যে এই যে এই যে এই যে কুতকুতি চাইছুন কে কিস্তি নিগাইছুন আবার। হ্যাঁ কালকে কিস্তি দিলাম তারপর আজকে আবার। হ্যাঁ কইছি যে টাকা পয়সা তুলবো না এবার। হ্যাঁ দাদা কি হয়েছে? কিস্তি নিগাইছে। আমরা এসেছি মাছ ধরতে, কোথাও কিছু আসেনি। তাই তো বলছি এটার মধ্যে সুন্দরভাবে আদার কেটে দাও। আদার নাই কে? আদার নেই মানে? ওই যে মা কইলো মাছের যাবার দিব না। মনে করলাম মাছের যাওয়াবো না, সেজন্য কি হয়েছে? আদার গুনা থুইছি মোরা ঢুইলা ভাই খালি নিন্দে খাইতাছি। তুমি কি করেছো? আমার আগর সাল খামছাড়া দিলে। এই হ্যাঁ, এটার মধ্যে সুন্দরভাবে আদার কেটে দাও। এই যে এ দুলা আছে ধরো। কি ওইটু দেখাচ্ছে যে শানুবান্দা কি? চল চল এক মুহূর্ত বিলম্ব করতে। ওরে কলসি কাঞ্চে
মনে হচ্ছে সানমন্দের ঘাটে চলে এসেছি। এই। চল তো সামনে এই গিয়ে যে, দেখি। এই যে আজকে আজকে আবার খাইছো কে মাছ? হ্যাঁ, কি হয়েছে? এতদিন খাও নাই, আজকে আজকে ভালো লাগছে তোমার কাছে? কি হয়েছে? আজকে কে মাছ? এই এই দেখো, কি হয়েছে? এই বেটা, মাছ ধরেছে? মাছ ধরছে। তারা নড়াচড়া করবে না, একদম নড়াচড়া করবে না। এটাই মাছ ধরেছে? এই আইসমি কিলো কিলো আই লাভ আই লেবু। এটাই মাছ ধরেছে? হ্যাঁ, এটাই মাছ ধরেছে? মাছ ধরছাল। এটা বসছি কোথায়? আমার বসি মনে ওই চাইরা কাকড়াই দিছে গো। ও মা, মা, আমার বসি কাকড়াই দিছে। বসছি কোথাও যায়নি, বসছি উল্টো করে ধরেছ আর বলছে মাছ ধরেছে। বসে আছে, তাহলে এই যে অগজনে ভেজা লইছে। এই যে আমার বসি কাকড়াই নিব। এবার সুন্দরভাবে বসি ফেলো। দাদা, এই দাদা, জন্টুদা, জন্টুদা, গো কাপড়টা ঠিক করো। এমবিআই আমি এমবিআই আমি ঠিক করে দেবো। তাইলে হাই রে, এত বইরা হইছ, কাপড়টা ঠিক করে ভরা হও না, আমার ঠিক করে দেন আগে। এই হ্যাঁ। আমি এখনো বলছি কাপড়টা ঠিক করো। ঠিক করো, ঠিক কর, ঠিকই আছে কাপড়। এই ও আমাদের কিন্তু মান সম্মান আছে। আরে মান সম্মান, মান সম্মান তো আছেই, ইজ্জত নাই খালি। জন্টুদা, হ্যাঁ। আমাদের মান সম্মান কিন্তু নিলামে উঠতেছে। আরে আমরা নিলামেই তো দিছি। এই নিচের দিকে তাকাও, কাপড়টা ঠিক করো। এখনকার যদি নিসমি না চাই, দাদাও অর্ডার করছে। এই জন্যই তো কই যে দাদা খালিয়া বাগরে খেসকা কই নিসমিসা কাপড় ঠিক কর, নিসমিসা এই চাইরা হতিন কনকার এনা 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 কাপড় পিন্ডার সাইজ তো গো, হ্যাঁ? তো গো ঘরে কি বাপ মাও নাই? হ্যাঁ, এত বুইরা হইছ, বিয়া দিলে ফুলে হান ৫-৬ জন হবো, তারপরে কাপড় পিন্ডার এটা গরুর মুশারি পিন্ডাইছ। আমার কাছে আহিস, কাপড় পিন্দা শিখাই দিল। আমি যদি কাপড় পরি ৬ মাস কাপড় কয় না, কাপড় পরবি আমার না মারতি তো আডুর উপরে, এনে কাপড় পরছ আডুর উপরে কাপড় পরলে পোলে হান মানুষ আরে ৫ ধরবো ৯ ধরবো। এটা সত্যি কথা। হ্যাঁ, ওই যে ওইটা দেখো কি বাকার, ওই যে কালাটা না, এটা হইলো অস্ট্রেলিয়া ভাই। দেখুন কি বাকারে, এ বাকারে মুসর পারে। হ্যাঁ, যাইরা হতিন কনকার তখন এলাকার মেম্বার স্যার মনে ওই বস্তা আজকে কেন? সড়ক দা মাটি ফালাই হারা হয় না, গুনা হুইরা নিয়া সরকার তো ভাই ফেলায়। আমি কিন্তু এখনো বলতেছি নিচের দিকে তাকাও। আহিস কাপড় বিদ্যা শিকাই দিল, যাইরা হতিন কনকার আবার তিসেরিরা কুতকুতিছে। কি গো মাস্টার সাহেব, ভালো আছেন? হাউ আর ইউ? এক্সকিউজ মি। আমরা এগুলা কি পড়ছি? মশারি, তাই না? ও জানো। আমরা এগুলা মশারি পড়ছি, তাই না? ও জানো। আমাদের যন্ত্রণায় মেম্বার চেয়ারম্যান মাটি ফেলায় সারতে পারে, তাই না? ওই আর কি, আমাদের বাপ মাই কাপড় পরা শিখাই নাই, তোর মতো কাপড় রেডিমেড খুইলা রাখবো না। ওই বাবা, মেয়েদের আর অপমান করবি? কানে ধর। আগে তো কাপড় ঠিক কর। আমার হাত হইলো বন্ধ, তুই একটু কাপড়টা ধরতি। আগে কাপড় ঠিক কর, পরে কানে ধর। তগোটা খইতো দেখতি পিন্দাই দেই না না দেই। আহারে তাই, তোমার মতো তো রেডিমেড কাপড় খুইলা রাখি না আমরা।
রেডিমেড খুললা কি তাই তুঙ্গ কি সখী এদিকে আয় তো আর এমনি করে বোঝাইতে পারবো না আসলে তোর মার এই যে মার খাইতেছিস তোর মার খাওয়া মরতাছে না তাই না এত মারো তারপরে তুঙ্গ সব মরে না মার খাও মার খেয়ে কি হাউস মরে না সখী দে কিছু দে আবার দে আবার দে আদর করে মারিস না জুড়ে মার শোলটা কি তোর বাপের জন্টুদা ও, তোমাকে আমি কি বলেছিলাম? তুমি তো খুললা খাও নাই এই ও আমি অনেকবার বলেছি কাপড় ঠিক করো, কাপড় ঠিক খালি করো। কও কাপড় ঠিক কর কাপড় ঠিক কর আমি কই যে ভালাই গরম আছে এসি তুই এসি বাড়তে তারপরে আবার তেল থাকে হাই হাই এই যে ওকে বল যায় শোনো ওকে স্বভাব চরিত্র খারাপ এখন কেমন হলো? ওই মেয়েগুলো কি বললো? ওরা কয় কি দুইজনে না কি বলেছে? আমার বউ লাইয়া না হ্যাঁ। একদম শোল বানাই হলো আর কয় কি শোল বানাই কয় যে, দিয়েছে? তুই যদি আঙ্গ দুইজনের বিয়া করস তো কি? গাড়ি কিনে দিই এই দাঁড়া এখানে তাই বলেছে? হ্যাঁ। এভাবে দৌড় পারলে কেন? যে ই দিলাম এই যে দৌড়ের পাল্লা দিছিলাম ট্রেনিং দিলাম আমি অনেকবার বলেছি কেউ ডাকলে যাবে না। আর যাব না ঠিক আছে এবার বসে ফেলো। সখী এই সোনামন্দা ঘাটে আমরা প্রতিদিন চান করতে আসছি কিন্তু কাউকে দেখতে পাই না আজ মনে হচ্ছে কে যেন আমাদের ঘাটে বসি পাচ্ছি তুই গিয়ে বল তোমরা অন্য ঘাটে যে বসি পাও এই ঘাটে আমার সখী চান করবে এই শুনছি দাদা ডাহে আমি বলেছি কেউ ডাকলে শুনবে না। এই যে ও না কে না তোমাকে কার আমারে হ কও মা কি কও এই! এই! এই সবার মা কস এদিকে আয়। এদিকে ঘুর ওই চোখের পাওয়ার নাই চোখের মাথা খাইছস পাওয়ার আছে আমার কি মায়ের মতো মনে হয় এ বাকিরা কয় গো মায়ের মতো মনে হয় ওই যে পার্লারে গেলে দুইটা বাইরে হইলে চিনন যায় না কোনটা মা আর কোনটা মেয়া তো মায়া চিনার লাগবো না এদিকে আহ কও। তোমার সাথে ঝগড়া করতে আসি নাই কও এই খাট ছেড়ে আবারও মারবা? ওই খাটে গিয়ে ওই আমার কি দেখে মনে হয় মায়ের কন্টাক্ট নেই কি জানি এই খাট ছেড়ে ওই খাটে গিয়ে বসি ফেলাও এই কে? খাটে আমার সখী চান করব কে এনু চান করবো হ্যাঁ আও তাইলে হনো আন্নার এন থেকে গুইনা 5 জন মানুষ হচ্ছে চিকন দেখে কেন তোর কি মায়ের খাওয়ার ইচ্ছা জাগছে আরো আর আইয়া শূন্য করে ধরবো তোর চাপা মধ্যে একটা চর কি দিবো। সখী আমি এই পাগল ছেলের সাথে পারবো না তুই বুঝিয়ে বল কেরা পাগল আমি পাগল তুই পাগল তো চোদ্দ গোষ্ঠী পাগল দাদা কি বলেছে? কি কইছে দেখছ কি বলেছে? সখী তুমি তাহলে ভালো আমি যাও। বলবো তাহলে আমি ডাকি ওগো শুনছেন এখন নিশ্চিত কি হচ্ছে এমন করছো কেন তুমি ডাক দিলা কাকে ডাক দিয়েছি আমারে তোমাকে কখন ডাক দিলাম এখন ডাক দিছো আমি তো তোমাকে ডাক দিইনি হন তোমার ডাকের অপেক্ষায় আসলাম আমি তোমাকে ডাক দিইনি বেশা কই না আমি মিথ্যে কথা কখনোই না বলি জীবনেও না আমি মিথ্যে কথা বলছি না এই যে আমি জানি তুমি কি কবে কি বলবো এত মানুষ তাই কি কি বলবো আই লাভ কো আই লাভ কাকে বলবো আমারে আমারে তোমাকে হ্যাঁ তোমাকে আই লাভ ইউ বলবো হ্যাঁ আমার চেহারা কি খারাপ না তোমার চেহারা অনেক সুন্দর তাও তো আমি অর্ধেক এই পুরানি আনি নাই কি করেছো আমি অর্ধেক আনি বাদ থুয়েছি কেন জানুন না তো আমি যে নই যাই আমার চেহারা হাওলাত নিয়ে সবাই বিয়া করে তোমার চেহারা হালাত করে নিয়ে বিয়ে করে তাহলে এই তোমার জন্য অনেক ডরে থুয়েছি অর্ধেক আচ্ছা শোনো আমি ডাকছিলাম তোমার বন্ধুকে তোমার বন্ধুকে একটু আসতে বলো এই দেহ তুমি আমার কচি মনে আঘাত দিও না। আমি তোমার সাথে কথাই বললাম না আর তোমার কচি মনে আমি আঘাত দিলাম যাও তোমার বন্ধুকে একটু আসতে বলো
ওইটা রে হুম দাদা কি বলেছে? এই যে আমার কয় ওটা কি হয় বন্ধু হয় তারপর? কয় ওটা বাকে মাথা ফিতা বানছে তাই বলেছে? তারপরে ওই যে চুল ওই যে মুরক কালার করছে আর কি বলেছে? চেহারা ভাল না ঠিক আছে, তাহলে ওরা ডাক দিলে চাই আর ডাক দিলেই যাবে না। ওগো শুনছেন? এই তো প্রথম একটি মেয়ে এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে করেছে আমার ডাক দিয়েছে আমার ডাক দিয়েছে শোনো, এবার কিন্তু আমার মেজাজটা গরম হচ্ছে। আমারটা গরম হয় না ঠান্ডা কেন? এই শীতের রাইতে হালকা গরম হয় না আচ্ছা তুমি আমার কাছে বারবার কেন আসো? তুমি বারবার কি আরে ডাও আমারে ডাকছি তোমার বন্ধু কি? ওইটা রে হুম ওইটার সম্বন্ধে জানো না, ওরা খালি ছেলে মানুষ নিয়ে ছবি দেয় আর কি করে? ওই যে সিগারেটের গোয়া এই এসব কি বলছি? সুনাম করতেছি বুঝতে পারিনি কি বললি? সিগারেটের গোয়া কুড়াইয়া খায় তেহারো মারে। আর কি খাও? আর গাঞ্জা খায় গাঞ্জা খাও? হ্যাঁ। তাহলে তো তুমি তার বন্ধু, তাহলে তুমিও আমি খাও। খাই না আমি একদিন ডইলা দিছি বিছনা বইরা খালি পেশাব করছি তুমি খাও না? শোনো, ছেলে মানুষ এগুলো খাবি। যাও তোমার বন্ধুকে একটু আসতে বলো। ঠিক আছে পোলা মানুষ খাবো না ছেলে মানুষ খাবো তাই না তোমার বন্ধুকে একটু আসতে আই বলো। রে মেয়ে মানুষ পোলা মানুষ চিল্লাইন না হ্যাঁ কি বলেছে ভাই? দাদা কি বলেছে? মেলা কিছু কইছে এনকা মনে করো যে এই যে হ্যাঁ এনকা যে কমু না হ্যাঁ, এনকা টের বাবা কি বলবে? দাদা তুমি বড় ভাগ্যবান ডাকি আছে তোমার আম্মি জান। এদিকে আয়। এরা যদি আমার আম্মিজান হয় তোমার কি হয়? আমার খালাম্মা এই খালাম্মা আর আম্মা একই কথা, এরা হচ্ছে বোনের সমতুল্য, তাই কখনো এরা খালা বা আম্মাজান হতে পারে না। আর একটিবার কেউ ডাকলে শুনবে না, যাবে না। একটি কথাও বলা যাবে না, চুপ করে যাও, এখানে যাও। বসি পাবো আমরা। দাও কি কয় শুনছেন? ও আমি যাও আই গই যাও, আমাকে বলছো আমি আপনাকেই ডাকছিলাম। কেন? এই সানবান্ধার ঘাটে আমি সেদিনই প্রতিদিন চান করি, কিন্তু কাউকে দেখতে পাই পাও না। এই যে পাওয়ার বুইনা দিয়ে আজকে আজকে বাইরে এটা এই এটা কথা কোন বাইরে আজকে এই খালি ওম ভিজাও তোমার নিগা ওটা ওটা কি তোমার নিগা এই পাও আজকে খালি ওম ভিজাও কেন? দিশা বাইতাছি না পাও? আজকে পাও বাইরে ভাঙ্গা থুবু কেন? খালি ওইটা বুঝি যাবার চাই ওটা মই যেতে চাই, তোমার ভাঙতে হবে না, এবার আমিই ভেঙে দেবো। বলছিলাম কি, আপনি অন্য ঘাটে যে বসিবান এই ঘাটেই আমি শোকে দিনে চান করব। না, এই ঘাটে আমরা আগে এসেছি, তাই তো যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরবো ততক্ষণ পর্যন্ত আমরা এই ঘাট ছাড়ছি না। আমাদের সাথে বাহাদুরি হ্যাঁ, দেখে নেব, কিন্তু আমরাও দেখে নেবো এই ঘাটে তোমরা কেমন করে স্নান করো, আমরাও দেখে নেব তোমরা এই ঘাটে কেমনই করে মাছ মারো। তবে তাই হয়ে যা। সবই যা তো ঝলটা খুলে করে দিই যেন মাছ না মারতে পারে। ঝন্টুদা, এই যে ধরো খালি ধরো আমি দেখছি আজকে সারাগুলা করছে তাহলে এই যে দেখো আমি ওকে চান করাইতেছি ঠিক আছে, তাহলে তুমি হ্যাঁ, ব্যবস্থা নাও। এই! কি করছো ঝন্টুদা? হাঁপাচ্ছ কেন? হাই রে দাদা কি হয়েছে? আইতে সব কালি হাতিগণ হ্যাঁ, বিশা গলা দেখে উষা সাল না তার জন্য একবারে আঠালি খাইছি সেজন্য খাইছি হাই রে কষা বুঝতে পেরেছি। ওরা চারাগুলা করছে হ্যাঁ। আমি অন্য আঁকছি এখন আমরা বসি বাবু কোথায়? এই! তুমি আমার কাছে আসবে না,
দূরে চলে যাও। এমনকি এই! বিনা পানির মধ্যে নামা আপনা আমি বলছি তুমি সরে যাও এখান তুলা থেকে। তোমার হাতে ঘষা দেই আমার সাথে ঘষা দিবে? বাতরে দেই এবার হয়েছে? এবার কেউ ডাকলে শুনবে না, কারো কাছেও। তাহলে তোমরা এই ঘাট থেকে যাবে না তো? তাহলে দেখা যাক। তাহলে তাই দেখা যাক। হাই গো হাই গো সোয়া ফলা তোমার ভরসা কি পেইলার গেছে থাকবে জানো হাই গো
তাহলে কিছুক্ষণের জন্য তোমরা অন্য ঘাটে যে বসে বাও, এই ঘাটেই আমি শোকের দিনে চান করি। ঠিক আছে জন্টুদা, আমরা বলছিলাম কি? এই যে ছাড় দে না, এই! ছাড়। কি হয়েছে? দইরা চাল ছেড়ি। বেহুলা বলেছে আমরা চলে না হয় কিছুক্ষণের সময় হ্যাঁ। অন্য ঘাটে গিয়ে বসি ভাই। এরা হচ্ছে মেয়ে মানুষ, না তাই তো স্নান করুক। বলো একটি কথা বলি, কি কথা? তোমার স্নান শেষে আমার সাথে কথা দিতে হবে, আমার সঙ্গে দেখা করে যেতে হবে। ঠিক আছে, তোমার সাথে দেখা করেই যাব। তাহলে কিন্তু কথা দিলে। সখী, দুষ্ট ছেলেরা চলে গেছে, চল এবার চান করি। ও বেলা সাবান মাখে গায়ে রে, আহার সুন্দর বেলা রে, ও বেলা সাবান মাখে গায়ে রে, তাহলে আমি কলসিটা ভরে নিই না? চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি।
আমার সাথে কথা দিয়েছিলে তোমার স্নান শেষে আমার সাথে দেখা করে যেতে হবে। তোমার সাথে দেখা হয়েই গেছে, তাই তাহলে না? চলেই যাবে? হ্যাঁ, চলে যাব। শোনো বেহুলা, বলো। তুমি একটি জাদু দেখবে? না, জাদু আমার পছন্দ না। শোনো, তোমার হয়তো সখীরা দেখবে। চোখে আমি কোনোদিন জাদু দেখিনি, আজ যেহেতু সময় আছে একটা জাদু দেখি না। জাদু দেখবি? তাহলে কিন্তু বেশিক্ষণ জাদু দেখা যাবে না, অল্প কিছুক্ষণ জাদু দেখেই চলে যেতে হবে। মা তো আবার বলবে না। ঠিক আছে তাহলে। শোনো, বলো। আমার সখীরা জাদু দেখবি, হ্যাঁ। আমরা কিন্তু বেশিক্ষণ জাদু দেখবো না। না দাদা, শোনো বেহুলা, আমাদের জাদু দেখতে হলে চোখ বন্ধ করে দেখতে হবে। চোখ বন্ধ করলে কি জাদু দেখতে পারবো? হ্যাঁ, এটা হচ্ছে অন্তরে অন্তরে জাদু। ঠিক আছে, তাহলে তোমাদের কথা মতোই আমরা চোখ বন্ধ করলাম। এবার তোমাদের জাদু দেখাও। ঠিক আছে, 1 2 3। কাজ হয়ে গেছে, এবার বেহুলা থাকবে। আমি এমন কি তোমার কাছে অপরাধ করেছি যার কারণে তুমি আজ আমার কাহের কলসিটা ভেঙে দিলে? জানো, আমি এই কলসিটা মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। মা বলেছিল, রে বেহুলা, এই কলসিটাকে দেওয়া যাবে না, কারণ খেলার ছলে তুই এই কলসিটা ভেঙে ফেলতে পারিস। আমি এখন বাড়িতে গিয়ে মার কাছে কি জব দেব? হাই গো, কি রোদে হইলাম না গো, বলো বাগিরা হরিপুরে। বেলার মাইয়া ছো ওঠো লসি এই সলমান কেন এসেছিলাম? আমি বাড়িতে গিয়ে মার কাছে কি জব দিব? হাহি গো বাংলা
ভালো হয় আমি এই কলসিটা আমি বাইরের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। আমি এখন বাড়ি থেকে মায়ের কাছে কি জবাব দেব? বেহুলা, আমি তোমাকে বলেছি তোমার কলসি ভেঙে দিয়েছি, তোমাকে নতুন একটি কলসি বানিয়ে দেবো। ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ, ওখানে গিয়ে তোমরা কিছু সময় বিশ্রাম করো, আমি তোমাকে নতুন একটি কলসি এনে দেবো। আমি তোমাকে বিশ্বাস করি যাচ্ছি আমি সখী দিইনি, ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ। আমি ওই বকুল গাছের নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই। কি কথা জানো? আমি তোমার কাছে হাত জোড়ভাবে অনুরোধ করছি, তুমি শুধু আমার কলসিটা ফেরত দিবে, কারণ কলসি ছাড়া যে বেহুলা কখনোই বাড়িতে যেতে পারবে না। এই জন্টুদা, আমরা বড্ড ভুল করে ফেলেছি। খেলার ছলে বেহুলের কলসি ভেঙে দিয়েছি, সেই জন্য সে কাঁদছে আর বাড়িও যেতে পারবে না। তাই তো আর আমরা এক মুহূর্ত বিলম্ব না করে চলে যাই সেই বিশ্বকর্মার বাড়ি, নতুন একটি কলসি বানিয়ে দেব। কলসি বানাই দেন একটু তাড়াতাড়ি।